আজকে ভিলুকাপটা ব্যাপারে আমরা একটু জানবো। ভিলুকাপ কী হয়, ভিলুকাপ কোম্পানিতে কিন্তু খুবই কাজে, আর কোম্পানিতে যত আমরা ওয়ার্ক করব ভিলুকাপের মধ্যে দিয়ে আর এইচ লুকআপের মধ্যে দিয়ে কাজ হয়। ভিলুকাপ এখানে কলাম বেসিসে লুকআপ ভ্যালু বার করে। যে কোনো ডেটা কোম্পানির মধ্যে যত ধরনের ডেটা আছে সেই ডেটাগুলোকে আমি যদি সেল ডেটা হয়ে গেল, পারচেস ডেটা হয়ে গেল, যে ডেটা আমি যদি বার করতে চাই কোনো ডেটাকে, আমি কি করতে পারবো, ভিলুকাপের দ্বারা সেকেন্ডের মধ্যে সেই ডেটাগুলোকে বার করতে পারবো। ভিলুকাপের শুধু একটা দুটো ফর্মুলা হয় না, ভিলুকাপের বেসিক ফর্মুলা হয়, ভিলুকাপের অ্যাডভান্স ফর্মুলা হয়। তো সব টোটালি আজকে ভিলুকাপের যত ফর্মুলা আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস এখানে দেখানো হবে। তো তার আগে আমরা কি করবো, একটা টেবিল ক্রিয়েট করে নেব। এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, মোবাইল নাম্বার, ইমেল, এই ডেটা দিয়ে আজকে লুকআপটা একটু ডেটা নিচ্ছি 10 পর্যন্ত, যা ডেটা হবে বোল্ড করে দিচ্ছি একটু, আর এটা কালার করে দিচ্ছি হেডটাকে। তো প্রথমে আইডি মানে কোম্পানির যে এমপ্লয়ি আইডি হয় সেই আইডি নাম্বার আমরা সেট করে দিচ্ছি। তো 110, আচ্ছা এগুলো সেন্টারে করে দিই, 110, 120, 130, নাম এ বি করে দিয়ে দিচ্ছি, বি, কোম্পানি নেম, কোন কোম্পানি থেকে কোম্পানিতে কাজ করছে এরা সেই বেসিসে ডেটা তৈরি করব। ABC কোম্পানি, এই কোম্পানিগুলো আমরা দিলাম। মোবাইল নাম্বার, ধরো কোনো ডেটার মোবাইল নাম্বার দেবো, যে এমপ্লয়ি মোবাইল নাম্বার কি হবে, তো একটা মোবাইল নাম্বার আমরা বসিয়ে দিচ্ছি এখানে। ওকে, 10টা দিয়ে মোবাইল নাম্বার সেট করে দিয়েছি। অ্যাড্রেস, কোম্পানির যে কোনো অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি, কলকাতা এই জায়গায় থাকে। ইমেল অ্যাড্রেস এবিসি করেই আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, এমন কোনো কোম্পানির বেসিসে হলে কোম্পানির ইমেল থাকবে। তো টোটাল ডেটাটা তৈরি করার পর এবার যদি আমি ভিলুকআপ বার করতে, যে কোনো ডেটার যদি ভিলুকআপ বার করি, আমি সিরিয়াল নাম্বার ওয়াইজ বার করতে পারবো, আমি আইডি ওয়াইজ বার করতে পারবো, এমপ্লয়ি আইডি ওয়াইজ, অথবা কোনো নামের যদি বার করতে চাই তো নেমের সঙ্গেও আমি লুকআপ ভ্যালু বার করতে পারবো। প্রথমত ভিলুকআপ কি হচ্ছে, এখানে কলাম ওয়াইজ সবসময় মাথায় রাখবে, ভিলুকআপ কলাম ওয়াইজ ইউজ হয়। ভিলুকআপের কাজ কি হচ্ছে, যে কোনো ডেটাকে যদি তার নাম দিয়ে অথবা তার আইডি নাম্বার দিয়ে ফাইন্ড করতে চাই, তাহলে আমি কি করতে পারবো, অনাসে সেই ভিলুকআপকে আমি ফাইন্ড করতে পারবো ভিলুকআপের দ্বারা। তো প্রথমে কি করবো, এটাকে কপি করে নেবো কলামটাকে কন্ট্রোল সি দিয়ে, আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এবার আমি সিরিয়াল নাম্বার দিয়ে যদি বার করতে চাই তাহলে সিরিয়াল নাম্বার মাথায় রাখবো, যদি আমি এমপ্লয়ি আইডি দিয়ে বার করতে চাই তাহলে এমপ্লয়ি আইডি মাথায় রাখবো, আমি এমপ্লয়ি দিয়েই করছি। তো আমি এখানে 130 দিলাম ডেটার মধ্যে, আমি দেখে নেবো এখানে ডেটা ভ্যালিডেশনও করে নেবো তার সঙ্গে। তো এমপ্লয়ি ডেটা আমি এখানে বার করতে চাইছি এমপ্লয়ি আইডি দিয়ে। তো প্রথমত আমি আবার সেমভাবে সিলেক্ট করবো লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু মানে এমপ্লয়ি আইডি, কমা, টেবিল অ্যারে, টোটাল টেবিলটাকে সিলেক্ট করবো যতটা আমার টেবিল আছে, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে দেখো আমি যেহেতু সিরিয়াল কিটা অফ করে দিয়েছে তাই জন্য 2 নম্বর সেলটা আমার এখানে কলাম ইন্ডেক্স হচ্ছে, কমা, এক্স্যাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখো আমার ডেটাটা নিয়ে নিল পারফেক্টভাবে, আমার ডেটাটা নিয়ে নিচ্ছে আমার। এবার যখন আমি ড্র্যাগ করব, দেখো পুরো ডেটাটা আমার নিয়ে নিল। প্রথমে ইউজ করলাম আমি এখানে লুকআপ ভ্যালু মানে যেটা আমি বার করতে চাইছি। তো এখানে আমি প্রথমত এমপ্লয়ি আইডিটা আমি সেট করে দিলাম, সেটা আমার এমপ্লয়ি আইডি হয়ে গেল, যেটা আমার এমপ্লয়ি আইডি ছিল সেটা ইউজ করলাম ভিলুকআপ দেওয়ার পরে, কমা, টোটাল ডেটাটা মানে টোটাল আইডিটাকে সিলেক্ট করলাম, কমা, 2 আমার হয়ে গেল এখানে কলাম ইন্ডেক্স নাম্বার, 1 নম্বর, এটা আমার 1, বিটা আমার 2, তো 2 নম্বর দিলাম, আর এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 অথবা ট্রু দিলাম। বুঝিয়ে দিচ্ছি আমি, অ্যাপ্রক্সিমেট আর এক্স্যাক্ট বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এখানে ডেটা আছে, এখানে আমি ডেটা দিয়েছি 128, ঠিক আছে, এখানে তো ডেটা নিচ্ছে না, আর এখানে যেহেতু 128 নেই, তো অ্যাপ্রক্সিমেট এখানে কি করবে, সেই কাজটা করে দেবে যেটা
130-র মধ্যে আছে অপশানসে। তো আমি অ্যাপ্রক্সিমেট এই ট্রু অপশান দিয়ে দিচ্ছি এখানে, ট্রু ট্যাপ করে এটা দিচ্ছি। দেখো এখানে অ্যাপ্রক্সিমেট সেই কাজটা করলে যে 120 মানে যে ডিজিটের মধ্যে আছে সেটা কিন্তু এখানে বার করে দিল। তার মানে 12 এর ঘরে যে ডেটা আছে 120। যদি এটা 13-র ঘরে থাকতো তাহলে কি বার করে দিত, সি এর ডেটাটা বার করে দিত। তো অ্যাপ্রক্সিমেট এই কাজটা করে। এক্স্যাক্ট যেটা হচ্ছে এক্স্যাক্টটা সেম, এক্স্যাক্ট যেটা আমার টোটাল ডেটা আছে এক্স্যাক্ট যেহেতু এখানে ডেটা নেই, তো ফলস আমি যখন দিচ্ছি ট্যাপ করছি দেখো এখানে কোনো ডেটাই নিচ্ছে না। এবার যদি আমি এখানে 140 দিতাম তাহলে কি হতো, ওই ডেটাটাকে বার করে দেবে, যেটা 140 ডেটা আছে ওটাই এক্স্যাক্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হলো ভিলুকআপের কাজ। যদি 500, 600, 1000 ডেটা থাকে তাহলে আমি তো এমপ্লয়ি আইডি, তো আমাকে কোম্পানিতে বলবে যে এই এমপ্লয়ি আইডির টোটাল ডেটাটা কি আছে আমাকে একটু বার করে দেখাও, আমি তো বার করে দেবো, অসুবিধা নেই। এবার যদি বলে যে বারবার ধরে আমাকে কোম্পানিতে ডেটা বার করতে দিচ্ছে আর আমি বার করতে চাইছি, এবার আমি চাইছি পুরো ডেটাটা যত আইডি আছে, এই যে টোটাল আইডিটা আছে এই টোটাল আইডিটাকে আমি একটা সেলের মধ্যে অ্যাড করতে চাইছি। তার মানে যে কটা আইডি নাম্বার আছে একটা সেলে অ্যাড করে এখানে তাড়াতাড়িভাবে সেই কাজটাকে আমি কমপ্লিট করতে চাইছি, এটাকে বলা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। যদি আমি এই বক্সের মধ্যে দিয়ে টোটাল ডেটাকে সব কটাকে মার্চ করে একটা সেলে দেখাতে চাইছি, তাহলে আমি সেলটাকে সিলেক্ট করবো যেটা আমার মেন আইডি সেল। সিলেক্ট করার পর আমি চলে যাবো ডেটাতে, ডেটা থেকে চলে যাবো ডেটা টুলস অপশানে, ডেটা ভ্যালিডেশন অপশান সিলেক্ট করবো। ডেটা ভ্যালিডেশন ক্লিক করার পরে এখানে সেটিংস অপশান আসবে, ইনপুট মেসেজ আর এখানে সেটিংস। অ্যালাউ অপশানে গিয়ে লিস্ট সিলেক্ট করব। সোর্সে আমাকে দিতে হবে যে আমি কোন সোর্সেস থেকে ডেটাগুলো নিয়ে আমি এখানে অ্যাড করতে চাইছি, তো এটা আমার টোটাল সোর্সেস। করার পর আমি ওকে করে দেবো। তো এই জায়গায় কি হলো, একটা বার অপশান চলে এলো। তো এখানে দেখো সব নাম্বারগুলো এক জায়গাতে চলে আসছে। এবার যদি কোম্পানিতে আমাকে বলে যে 160 ডেটাটা আমায় বার করে দাও, তো আমি 160-তে ক্লিক করবো, 160 যে ডেটাটা আছে বার করে দিলাম। 120 ডেটা বার করতে হলো, তো 120 ডেটা বার করে দিলাম। তো এইভাবেও আমি বার করতে পারছি। ভিলুকআপে যদি একই ব্যক্তির দুটো নাম থাকতো, ধরো সি আর এখানেও সি আছে, ভিলুকআপ কি সেটা বার করে দিতে পারতো না। কারণ ভিলুকআপ কি করে, একটা সিঙ্গেল ডেটারই কিন্তু ডেটা বার করে দেখায়। একটা সিঙ্গেল মানে যা ডেটা আইডিতে আছে সেটা যদি ডুপ্লিকেট থাকে সেটা কিন্তু ভিলুকআপ বার করতে পারে না, এটা কিন্তু ভিলুকআপ কখনোই বার করতে পারে না। বাট আমি যখন আবার 150 দিচ্ছি দেখো ওখানে বিটাই দেখাচ্ছে, সিটার কিন্তু এক্সিস্ট করছে না। রেঞ্জ লুকআপ কি করে, সেই ডেটাকেও কিন্তু বার করে দেখায়। প্রথমে আমি এখানে ইউজ করব হেল্পার আইডি। মানে কি, হেল্পার আইডিটা বোঝায়, এখানে হেল্পার আইডি দ্বারা বোঝানো হয় যে কোম্পানিতে যে একই নামের ব্যক্তি দুজন আছে। আমরা যখন দেখবে মোবাইলের মধ্যে নাম্বার সেভ করি, যদি আমার বন্ধু একই নামের দুজন হয় তখন আমরা কি করি, এ ব্যক্তি 1 ও ব্যক্তি 2 এরকম ভাবে সেভ করি, তাহলে আমি বুঝতে পেরে যাই যে ওই নামে এই ব্যক্তিটা, এটা আমার দুটো আলাদা আলাদা ফ্রেন্ড একই নামের। এখানে সেটাকেই বার করে যে একই নামের যদি দুটো ব্যক্তি হয় তাহলে 1-2 বেসিসে ও এটাকে ক্যাটাগরি তৈরি করে দেবে আলাদা করে। তবে এখানে ডেটা তৈরি করছি, ডেটাটা দেখো, হেল্পার, সেলসম্যান, লোকেশন, গুডস, প্রোডাক্ট, এভাবে আমি কিছু ডেটা দিয়ে দিলাম বড় করে। কিছু ডেটা আমি দেব 10টা মতন, 5টা 7টা মতন দেব। লোকেশন, কোথায় কোথায় কি কি সেল হয়েছে ডেটা আমি দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট নেম কি, তো ব্যক্তি ধরে নাও আলাদা আলাদা দিয়েছে, এটা ব্যক্তি তো আমি বললাম যে একই যদি হয় তাহলে আমি এটা রেঞ্জ লুকআপ ইউজ করি, নাহলে তো আমি ভিলুকআপ ইউজ করেই করতাম। আমি এখানে কি করছি, কিছু জনকার নাম চেঞ্জ করি। কি ছিল, হ্যাঁ, ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সিলেক্ট করব নেম সেলটা, যে নামটার আমি ডেটা বার করতে চাই। আমি এখানে নেম সেলটা সিলেক্ট করলাম, কমা ইউজ করব। সিলেক্ট করার পরে কমা,
আচ্ছা, এখানে কমা না দিয়ে আমরা এখানে অ্যান্ড দেবো। অ্যান্ড ডাবল কোটেশন আন্ডারস্কোর ডাবল কোটেশন অ্যান্ড। দেখো এখানে আমরা অ্যান্ড দিয়েও ইউজ করতে পারি ফর্মুলাকে, অথবা অ্যান্ড ছাড়াও আমরা ইউজ করতে পারি। এখানে অ্যান্ড কি করছে, এই যে দিয়া নামক ব্যক্তিটা আছে এর নামের মধ্যে একটা স্পেস ক্রিয়েট করছে। স্পেস ক্রিয়েট করে সেখানে 1 অথবা 2 এমন ভাবে বোঝাবে। দাঁড়াও আমি তোমাকে বলে দিচ্ছি। আন্ডারস্কোর 1 এটাই, এই যে স্পেসটা ক্রিয়েট করছে এটা অ্যান্ড এর দ্বারা ক্রিয়েট করা হচ্ছে। তো অ্যান্ড আর যখন ডবল কোটেশন দিচ্ছে ওইটা এর কারণে ক্রিয়েট করা হচ্ছে। আবার ক্লিক করব এমপ্লয়ি নেমটাকে। এই জায়গাতে এই শুরুতেই যখন আমি অ্যান্ড দিলাম এখানে আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যেমন যেটাকে বলা হচ্ছে কাউন্ট, COUNTIFS, কাউন্ট ইফস। কাউন্ট ইফস কি করে, ওই যে বললাম যে দিয়া নামক যে ব্যক্তিটা আছে কতজন আছে এই দিয়া নামক ব্যক্তিটা, তো সেটা কি করবে কাউন্ট ইফের দ্বারা কাউন্ট করবে। তো তার আগে আমি অ্যান্ড তো বসালাম যেটা স্পেসের জন্য, আর 1 2 3 4 যেটা আমি দিলাম ওখানে ওই অপশনটা কি করছে কাউন্ট করছে কাউন্ট ইফসের দ্বারা। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ওই সেম সেল সিলেক্ট করব যেটা আমি ওখানে নিয়েছিলাম। তো এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট কোলান দিয়ে C4 আবার সিলেক্ট করুন, মানে ওই রেঞ্জ থেকেই ওই রেঞ্জেই ও নিচ্ছে। কমা ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 মানে কি হচ্ছে যে যে ব্যক্তি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে রেঞ্জে, রেঞ্জ তো আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি যে রেঞ্জ কি আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি। ক্রাইটেরিয়া 1 মানে কি হচ্ছে যে ওই ক্রাইটেরিয়ার মধ্যে কে আছে, কোন ব্যক্তিটা আসছে ওই ব্যক্তিটাই আসছে। মানে এক কথায় যেটা বলা হচ্ছে যে কাউন্ট কোন বিষয়ে করা হচ্ছে, কাউন্ট করা হচ্ছে ক্রাইটেরিয়া বেসিসে। ক্রাইটেরিয়া যতজন আসবে তার হিসাবে কাউন্ট হবে, 1 জন 2 জন 3 জন 4 জন যা যা আসবে। তো আবার কি করলাম, ইয়া নামক যে সেলটা আছে সিলেক্ট করলাম। আগের দিন বললাম F4 লক কি কাজ হয়, সেই F4 লকের আমরা এখানে ইউজ করব। সেকেন্ডের সেলটাকে শুধু লক রাখবো। এবার আমি যখন ড্র্যাগ করব দেখো সবার নামগুলো নেবে আর তাদের কাউন্ট আমার এখানে করে নেবে। যেমন একজন ব্যক্তি, যেমন দিয়া এখানে আর দিয়া 2 এখানে নিয়ে নিল, প্রীতম ব্যক্তি এখানে প্রীতম 1 এন্ড প্রীতম 2 নিয়ে নিল। এবার আমাকে কি করতে হবে, একটা অন্য ফর্মুলা ইউজ করতে হবে যেটা হচ্ছে অ্যাকচুয়াল VLOOKUP। এটা তো আমার VLOOKUP-এর কাজই হয়নি, এটা আমি রেঞ্জ বার করলাম। তো আমি কি করব, প্রথমত VLOOKUP ফর্মুলা ইউজ করার আগে টোটাল যে টেবিলটা আছে এই টোটাল টেবিলটাকে কপি করব, মানে সিলেক্ট করব করে ফর্মুলা বক্সে চলে যাব, ডিফাইন নেম অপশানে চলে যাব। ডিফাইন নেমে গিয়ে সিলেক্ট করব। এখানে আমি হেল্পার আইডি বলে অপশান পাচ্ছি, এখানে হেল্পার আইডির জায়গায় আমি লিখে দেবো টেবিল 1। টেবিল 1 টেবিল 1 যখন দিলাম আমি দেখো এখানে টেবিল বলে অপশান পেয়ে গেলাম। আমি নেম বক্সেও সেটা সিলেক্ট করতে পারি অথবা ডিফাইন নেমেতেও সেটাই সিলেক্ট করতে পারি। রেঞ্জ যেটা সেট করলাম ওটার কি স্টেপ তুমি পরে বলবে? সব বলে দেবো। তো ডিফাইন নেমটাই আমি চলে গেলাম, ডিফাইন নেম আমি সিলেক্ট করে দিলাম টেবিল 1। টেবিলের যে কলাম বক্সটা আছে সেটাকে কপি করব, অন্য একটা সিটে চলে যাব, একটা নিউ সিট সিলেক্ট করে নেব, যে কোনো রেঞ্জ সেলে চলে যাব, কন্ট্রোল V দিয়ে সেই ডেটাটাকে পেস্ট করলাম। এটা হয়ে যাবে আমার লুকআপ ভ্যালু, মানে এখানে যা ডেটা ভ্যালু দেবো, ডেটা সেট করব, এটা এই বক্সটা, এটা সেখানে আমার কি হবে, যা যা নাম থাকবে টোটাল ডেটা তার নিয়ে নেবে। তো আমি এখানে একটা কালার করে দিচ্ছি, এই ঘরটা বক্সটা ডেটা বক্স হয়ে যাবে। হেল্পার আইডিতে আমাকে রেঞ্জ সিলেক্ট করতে হবে যে ওই 500,000 মধ্যে দিয়ে প্রীতম ব্যক্তি 5-7 জন তো বেরিয়েই যেতে পারে, বা 4 জন 2 জন তো বেরিয়েই যেতে পারে। তখন কি হয়ে যাবে, আমাকে এখানে রেঞ্জ সিলেক্ট করতে হবে 1, মানে 5 জন যদি ব্যক্তি থাকে তার ক্রাইটেরিয়ার আলাদা আলাদা ডেটা এখানে শো করবে। টেবিলও সিলেক্ট করে দিয়েছি, টেবিলের সঙ্গে এই টেবিলের লিঙ্ক হবে, এই টেবিলের সঙ্গে এই টেবিলের লিঙ্ক হবে। তো প্রথমে এখানে দেবো ইকুয়ালস টু VLOOKUP ট্যাব লুকআপ ভ্যালু সেল আমার কি হবে, যেটা আমার ডেটা বসবে সেই সেলটা সিলেক্ট করব। সেম ভাবে আমরা আগের যে ফর্মুলা ইউজ করেছিলাম কোটেশন দিয়ে ইউজ করব, কারণ আমাকে বোঝাতে হবে রেঞ্জ হিসাবে, তা নাহলে এখানে কিন্তু হেল্পার কিন্তু বুঝতে পারবে না যে কোন ডেটার কি বেসিসে কাজ হচ্ছে। এই জন্য আমরা অ্যান্ড ডাবল কোটেশন আন্ডারস্কোর ডাবল কোটেশন অ্যান্ড দেওয়ার পরে
হেল্পার আইডিটা এবার সিলেক্ট করবো। তাহলে হেল্পার আইডি এবার আমাকে বুঝতে পারবে যে হ্যাঁ আন্ডারস্কোর আছে, তার মানে ওই ব্যক্তিটারই কেউ হবে। যা ডেটা এখানে থাকবে লুকআপ ভ্যালুতে, ওই ব্যক্তিরই কোনো রেঞ্জ এখানে আমার সেট অপশন দেবে। এবার আমি কি করব, টেবিল রোটাকে সিলেক্ট করবো। না যে টেবিলটা আমি ওখানে তৈরি করেছিলাম ডিফাইন নেমে গিয়ে ওই টেবিলের নামটা এখানে দেবো। এখানে টেবিল বলে লিখবো, তো টেবিল নামটা এখানে চলে আসবে। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমি এখানে ফর্মুলা ইউজ করব কলামস বলে, COLUMNS কলামস। কলামস কি করে, কলামস কত কলাম আছে এখানে কলামগুলোকে কাউন্ট করে। যেমন কাউন্ট কি করছিল, কাউন্ট করছিল একটা ব্যক্তি কতজন নামের ব্যক্তি আছে সেটাকে কাউন্ট করছিল। কলাম কি করবে, এখানে টোটাল কটা কলাম আছে সেই হিসাবে রেঞ্জটাকে সিলেক্ট করবে। কলামসের কাজ সেটা হয়, কলামস। অ্যারে মানে হচ্ছে আমরা নিচ্ছি হেল্পারের ওপরের ঘরটা, হেল্পার ঘরটাকে নিচ্ছি না, তা নাহলে ও ফাইন্ড করতে পারবে না। কলামস সবসময় কি করে, হেল্পারের ওপরের ঘরগুলোকে ফাইন্ড করে, তাই জন্য ওপরের দুটো ঘরকে আমরা সিলেক্ট করে দিলাম। করার পরে ব্র্যাকেট ক্লোজ, কমা এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা এখানে ফলসও দিতে পারি অথবা আমরা 0 দিতে পারি। তো আমি এখানে ফলস দিয়ে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট এটা ছিল, তো আমার ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। যেখানে আমি ডেটা সেট করছি, যেটা আমার নাম হবে ডেটার, সেইটাকে লক করে দেবো, কারণ ওই জায়গা থেকে না সরে যায় অন্য কোনো জায়গায়। যখন ড্র্যাগ করবো আমরা ডেটাটাকে ওই জায়গা থেকে না এখানে ওখানে সরে যায়, তাই জন্য ফার্স্টের লকটাকে ফিক্সড করে দিচ্ছি, আমি ফিক্সড করে দিলাম এটা। সেকেন্ড যে আমার রেঞ্জটা আছে হেল্পার আইডিটা, সেটা কি হয়ে যাচ্ছে, আমাকে এটা তো আমার সরবে, হেল্পার আইডি তো 1 2 3 4 আমার নিচে আসতে থাকবে যখন ড্র্যাগ করব। তো তার জন্য কি করলাম, আমি এটাকে ফিক্সড লক করব না, তো আমাকে কি করতে হবে, যে কোনো একটা কলাম লক করতে হবে। 3 নম্বর ট্যাবেতে কলাম লক হয় আর 2 নম্বর ট্যাবেতে রো লক হয়, আমি তোমাদের আগের দিন লিখিয়েছিলাম। টেবিল অ্যারে, টেবিল অ্যারেতে আমি যখন ড্র্যাগ করব ফার্স্ট টেবিল থেকে ও লাস্ট টেবিল পর্যন্ত নেবে। তো ফার্স্ট টেবিলটাকে আমাকে লক করতে হবে, লাস্ট টেবিল আমি এই মিডলের টেবিলটাকে লক করতে পারবো না, D3টাকে লক করতে পারবো না, কারণ আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ড্র্যাগ হবে। তাই জন্য ফার্স্টেরটাকে ফিক্স করে দিলাম। করার পরে এন্টার, এন্টার করে এবার যে কোনো নাম, ধরো দিয়া এখানে লিখলাম, দিয়ার ডেটাটা আমার এখানে চলে এলো। এবার দিয়া কত নম্বর ডেটায় আছে আমি যখন ড্র্যাগ করব, দিয়া কত নম্বর ডেটা এখানে নিয়ে নিচ্ছি, আর যত ড্র্যাগ করছি পুরো ডেটা ওর এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছে। প্রীতম কতজন ছিল ওখানে, 2 জন ছিল, প্রীতম বলে লিখছি আমি এখানে, যে এন্টার করছি, দেখো প্রীতম 2 জনই নিল। সৌরভ কতজন আছে, সৌরভ যতজন আছে টোটাল ডেটা এখানে শো করবে। সৌরভ কি কাজ করে না করে টোটাল ডেটা ডেটা আমার এখানে শো করছে। এবার যদি এখানে ডেটাতে চেঞ্জেস হয়, সৌরভ নামের ব্যক্তিতে চেঞ্জেস যদি হয়, তো আমি এখানে লিখলাম সৌরভ, এন্টার করলাম, সৌরভ 2 হয়ে গেল। তো এখানেও কি হবে, ডেটার মধ্যে চেঞ্জেস হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো কোম্পানিকে আমি যদি প্রেজেন্ট করতে হয় ডেটাকে, কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবো, এটা খুব কাজে লাগে কোম্পানিতে। যদি আমি এখানে একটা মার্কশিট তৈরি করছি, র্যাঙ্ক স্কোর বেশিরভাগ মার্কশিটের কাজ হয়। কোনো মার্কশিট কোম্পানি, যদি কোনো ব্যক্তি ধরো টপার হলো, তো টপার, সেকেন্ড টপার, তো এদেরকে র্যাঙ্কের দ্বারা বোঝানো হয়, যে মার্কশিটের মধ্যে দিয়ে যে কে হাইয়েস্ট মার্কস পেয়েছে, কে লোয়েস্ট মার্কস পেয়েছে, এগুলো তুমি র্যাঙ্ক স্কোরের দ্বারা বোঝাতে পারবে। সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে দিচ্ছি অ্যাপ বেঙ্গলি, 3টেই দিয়ে দিচ্ছি, বেশ দিয়ে দিচ্ছি। আর এখানে তৈরি বেশি দরকার নেই, আমি একটু বেশি টাইমও নেই, যতটা হচ্ছে এখানে দেখিয়ে দিই। স্কোর দিয়ে দিচ্ছি আমরা, স্কোর একটা মিনিমাম 100-র মধ্যে কত স্কোর পেয়েছে করে দেওয়ার পর এখানে আমি র্যাঙ্ক বার করব, যে এরা স্কোরে কত পেয়েছে, মানে এদের মধ্যে টপার কে। তো বার করতে গেলে কি করতে হবে, ইকুয়ালস টু র্যাঙ্ক ইকিউ, র্যাঙ্ক ইকিউ ফর্মুলা ইউজ করব, র্যাঙ্ক ইকিউ ট্যাব নাম্বার, মানে কত নাম্বার আছে, নাম্বার সিলেক্ট করলাম, কমা রেফারেন্স, টোটালটা সিলেক্ট করবো একসঙ্গে, রেফারেন্স টোটালটা, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। যে যত র্যাঙ্কে থাকবে এখানে ড্র্যাগ করব, নিয়ে নেবে। দেখো এখানে একই র্যাঙ্ক নিচ্ছে, এটা মাথায় রাখো। তো আমি কি করব, এখানে আমাকে করতে হবে টোটাল এই জায়গাটা, আমাকে এটাকে কলামটাকে এখানে লক করতে হবে, করে এন্টার, রেফারেন্সটা লক করে এন্টার করে এবার ড্র্যাগ করব। যে যাই ডেটায় আছে, যেমন এ টপ করেছে, এ কে আছে, রাকেশ আছে, তো রাকেশ টপ করেছে। সেকেন্ড কে হয়েছে, এ হয়েছে।
আর্ট কে হয়েছে, রোহিত হয়েছে। তো আমি এইভাবে কি করতে পারছি, র্যাঙ্ক স্কোরের মধ্যে দিয়ে বোঝাতে পারছি যে কে টপ করছে, কে এবার আরেকটা ফর্মুলা আমি যদি এখানে ইউজ করি, এটাও আমি এখানে র্যাঙ্কের দ্বারা করতে পারি। সেম র্যাঙ্কের ফর্মুলা হয়, এই যে র্যাঙ্ক 7 এটা কি করতো, র্যাঙ্ক সেম জিনিসই তৈরি বার করতো, যে নাম্বার দিতাম, নাম্বার সেল সিলেক্ট করতাম, ঠিক আছে, নাম্বার সেল সিলেক্ট করার পর কমা, টেবিল অ্যারে টোটাল রেঞ্জটা সিলেক্ট করব, টোটাল ডেটাটা ধরো এই থেকে এ পর্যন্ত এই ডেটাটা সিলেক্ট করছি, তো টোটাল এর মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ডেটাটা আছে এখানে আমাকে কি করতে হবে, এই জায়গাতে আমাকে লক করতে হবে, আবার সেম জিনিস এখানেও আমাকে লক করতে হচ্ছে, ঠিক আছে। আর লাস্টে আমরা কি করতাম, অর্ডারের জন্য আমাকে এখানে ডিক্রিজ আর ইনক্রিজের জন্য আমাকে এখানে বোঝাতে হতো যে মেসেজে 0 দেবো না 1 দেবো। আমি এখানে ড্র্যাগ করে এন্টার করছি, কি করছে, ড্র্যাগ করে দিচ্ছি, এই মেসেজেই আমার টোটাল ডেটা নেয়, যা যা এখানে দেবে। এবার আমি যদি অ্যাসেনিং দিই, দেখো 2 আসছে আমার, এটা আমার টপ, এই মেসেজে বোঝাচ্ছে। তো লো যেটা আমার সব থেকে আছে তাকে এখানে টপার করছে, তখন মানে যার ভ্যালু সব থেকে কম মানে অ্যাসেনিং এ তাকে এখানে টপ করছে। অনেকে বলে না লাস্ট থেকে টপ করেছি, তো সুজয় ব্যক্তিটা কি করেছে, লাস্ট থেকে টপ করেছে। তো আমাকে যদি কোম্পানিতে বা কোনো স্কুলে বলে লাস্ট থেকে কে টপ করেছে বার করো, তখন আমি কি করবো, অ্যাসেনিং ইউজ করব। আর যদি বলে আমাকে ফার্স্ট থেকে কে টপ করেছি, ডিসেনিং ইউজ করব। তো এটা র্যাঙ্কের ইউজ করা হয়।